জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার সিইসির সঙ্গে বৈঠকে আমাদের পজিটিভ রেসপন্স জানানো হয়েছে। আমরা আশা করছি দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাব। রোববার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, আজকের বৈঠকে সিইসি আমাদের পজিটিভ রেসপন্স জানিয়েছেন। বিলম্ব না করে দ্রুততম সময়ে যাতে নিবন্ধন দেয়া হয়, আমরা তা বলেছি। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন বিষয়ক যে আপিল ছিল, সে আপিলের শুনানি হয়েছে এবং কোর্ট রায় দিয়েছেন। সে রায় নির্বাচন কমিশনকে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এই আদেশের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার কর্তৃক আমাদের নিবন্ধনের যে অধিকার কেড়ে নিয়েছিল তা ফিরে পেয়েছি। ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন, আজকের বৈঠকে আদালতের রায় এক্সিকিউশন করার বিষয়ে নির্বাচন কমিশনে যে আবেদনটা করা হয়েছিল তা নিয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের এ বিষয়ে পজিটিভ রেসপন্স করেছেন এবং দ্রুত এ বিষয়টি কার্যকর করা হবে জানানো হয়েছে। আদালত যে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে, আমরা তা ফিরে পেতে চাই। প্রতীকের বিষয়ে তিনি বলেন, আদালতের আদেশে বলা হয়েছে সব পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে হবে। আমরা দাঁড়িপাল্লা প্রতীকেই তো কাজ করেছি। কমিশন তো আদালতের আদেশ অমান্য করতে পারবে না। আমরা আশাবাদী যে দাঁড়িপাল্লা প্রতীকই আমরা ফিরে পাব। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে বেলা 12টার দিকে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে জামাতের 6 সদস্যের প্রতিনিধি দল। জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদের নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার এবং আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। এর আগে রোববার রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ।